ওকে, আজকে আমরা পড়ব মানব ধর্ম। মানব ধর্ম কবিতা, এইটা কে লিখছে আমাদের? আচ্ছা, আগে একটা কথা বলি যে কোনো একটা গল্প বা কবিতা পড়ার আগে আমরা কি পড়ি সবসময়? কি পড়ে নিই আগে? কবি পরিচিতি, তারপর শব্দ অর্থ, এগুলো পড়ে নিই। হ্যাঁ, সো আমরা আগে কবিতাটা পড়ার আগে নিচের দিকে যাই, শব্দ অর্থ টিকা থেকে স্টার্ট করি। ঠিক আছে, কি কি বলা বলো? কয় মানে কি? বলে। যেতের জাতের, এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে। যাওয়া কিংবা আসার বেলায়, জন্ম বা মৃত্যুর সময়। কূপ জল মানে কি? কুয়োর পানি। জেতের ফাতা, এইটা তোমরা একটু দাগাও, এটা তোমাদের ইয়াতে আসতে পারে, কি বলে ওইটা, এমসিকিউতে, যে জেতের ফাতা এটা মানে কি? জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে। জেতের ফাতা মানে কি? জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে। চলো, পাঠের উদ্দেশ্যটা কি? প্রত্যেকটা জিনিস পড়ার আগে পাঠের উদ্দেশ্য জানতে হবে। এই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষের পরিচয়টাই বড়। এইটা তোমরা সৃজনশীলে লিখবা। কি বলবা? এই যে সৃজনশীলের গ ঘ লেখো না, গ ঘর কয় নাম্বার প্যারায় লিখবা? এটা 3 নাম্বার। প্রথম না, হ্যাঁ, প্রথম, সরি, সেকেন্ডটাতে লিখবা কি কি? ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই কি বড়। এইটা তোমরা কিন্তু লেখো। হ্যাঁ, মানে এই কবিতাটা যখন আমরা পড়বো তখন আমরা দেখব কি যে মানুষের ধর্ম সম্প্রদায়গত বিভেদ থাকলেও মানুষ মূলত কি, মানুষের পরিচয়টাই বড়। তারা জাতপাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যে গর্ব করা থেকে বিরত থাকবে। পাঠ পরিচিতিটা দেখি কি বলছে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। কি বলছে? সব লোকে কয় লালন কি জাত সংসারে গানটি মানব ধর্ম কবিতা হিসেবে এই গ্রন্থে গৃহীত হয়েছে। দাগাও এটা। সব লোকে কয় লালন কি জাত সংসারে, এটা কি থেকে আসছে বলো তো? কবিতাটা কি থেকে আসছে? না, সব লোকে কয় লালন কি জাত সংসারে গানটি থেকে তোমার মানব ধর্ম কবিতাটি হিসেবে এই গ্রন্থে কি হয়েছে? গৃহীত হয়েছে। ঠিক আছে, মানে গান থেকে কবিতা আসছে। ওকে, এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। লালন নিজে কোনো ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল, এখনও আছে। লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না। তিনি জাতকে কি করেন না? কোনো ম্যাটার হিসেবে কাউন্ট করেন না। মনুষ্য ধর্ম, এটা কিন্তু বানানটা খেয়াল করবা তোমরা, কিন্তু এই বানানটা লেখা দিয়ে আসো, এটা কিন্তু ইনকারেক্ট। ঠিক আছে, মনুষ্য ধর্ম, মনুষ্যত্ব বানানটাও এরকম ঠিক, মানুষত্ব বলতে কিছু নেই। ঠিক আছে, মনুষ্য ধর্মই কি মূল কথা। তো এইটাও, এই যে এই জিনিসটা আছে না, এটাও তুমি কি করবা? সৃজনশীলে লিখবা। কয়েকটা জিনিস আছে যেগুলো সৃজনশীলে লেখা, মানে লিখলে ভালো, লিখলে আমি মনে করি কি সারা বুঝবে তুমি অ্যাটলিস্ট বইটা পড়ছো। ওকে, কারো গলায় মালা, কারো হাতে তসবি, এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে, কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো চিহ্ন থাকে না। মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে লালন তা কি করে না? লালন তা বিশ্বাস করে না। ওকে, কবি পরিচিতিটা পড়ি। লালন, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? এখানে লালন শাহ বানানটা কি? হয় নিচে কি আছে? একটা হসন্ত আছে, খেয়াল করছো? ইহান ভাইয়া তুমি খেয়াল করছো হয় নিচে কি আছে? এটা হসন্ত আছে কিন্তু। হ্যাঁ, মানবতাবাদী মরমী কবি। তিনি কি? লালন শাহ কি মানবতাবাদী, এটা মরমী কবি। সাধক সিরাজ শাহ বা সিরাজ শাহর শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন শাহ বা লালন শাহ নামে পরিচিত। গুরু কে ছিল লালন শাহ? সাধক সিরাজ শাহ। লালন শাহর গুরুকে? স্মারক কে বলছে? সাধক সিরাজ শাহ। শাহের উপর কি আছে? চন্দ্রবিন্দু আছে, খেয়াল রাখবা। বা সিরাজ শাহ শিষ্যত্ব গ্রহণ করার পর কি করছে? তিনি লালন শাহ বা লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন। গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবেও উল্লেখ করেছেন। গানে তাকে নিজেকে কি বলছে? তিনি ফকির লালন। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, মরমী লালন, ফকির লালন, বা অনেক ওয়েতে আসতে পারে, কিন্তু তোমার এখানে টেক্সটে কি দেওয়া? ফকির লালন হিসেবে আসতে বলছে। প্রাতিষ্ঠানিক বিদ্যা না লাভ করলেও তিনি চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান
অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। গানের মধ্য দিয়েই তার প্রদর্শন প্রকাশ পেয়েছে। কিসের মাধ্যমে? গানের মাধ্যমে। তোমরা ইয়াতে দেখছো না, ওই যে গ্রামের সাইডে স্পেশালি ওই যে নদীর মানে রিভার সাইড যেই এলাকাগুলো আছে ওগুলোতে দেখবা যে সাধুরা গান গায়। হ্যাঁ, একটু সাধুরা গান গায়। তো আধ্যাত্মিকভাবে এই মরমী রসব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য। তিনি সহস্রাধিক গান রচনা করেন। লালন শাহ 1972 সালে ঝিনাইদহের মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। বুঝছে? গানের মধ্যে দিয়ে তার এই দর্শন প্রকাশ পেয়েছে। আত্মধিকভাবে তিনি মরমী রসব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য। মরমী মানে কি বুঝো? আধ্যাত্মভাবগুলো মানে বুঝো? মরমী বেসিক্যালি হয়েছে যে মানে একটু দয়া মায়া থাকে মানুষের প্রতি অনেক, এইগুলাকে আর কি বলে রসব্যঞ্জনা নাথিং, জাস্ট করছে। তিনি সহস্রাধিক গান রচনা করেন। লালন শাহ তিনি ঝিনাইদহের মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। অনেকে বলে ঝিনাইদহ, অনেকে বলে কি কুষ্টিয়া। ঠিক আছে? 1890 সালে কুষ্টিয়ার ছেউরিয়ায় তার মৃত্যু হয়। ওকে, চলো আমরা এখন ইয়াতে যাই। আচ্ছা, এইটা তো আর বুঝার কিছু না, এখানে বুঝার কিছু আছে? সরি, তোমরা কিন্তু এই মনুষ্য বানানটা ভুল করো না প্লিজ, ঠিক আছে? মানব ধর্ম, লালন শাহ। এই আই রিপিট, শাহ বানানটা দেখছো? হয় নিচে কি তোমার বসন্ত। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। লোকেরা লালনকে কোয়েশ্চেন করে, লালন জাত জিনিসটা কি? সংসার মানে এখানে কি বুঝাইছে বলো তো? পৃথিবী। এই পৃথিবীতে জাত মানে একটা কি লালন, তুমি আমাকে বলো তো? লালন কয় জেতের কি রূপ দেখলাম না এ নজরে। লালন উত্তরে কি বলে? জেতের কি রূপ দেখলাম না এই নজরে। জাত জিনিসটা কি এটা আমি বুঝি না, এটা আমার ইয়াতেই নাই, জুরিসডিকশনের মধ্যেই নাই। বুঝতে পারছো? তো কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়? কারো গলায় মালা কারো তসবি গলায়, তাই বইলা কি মানুষ কি ভিন্ন নাকি? যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন কার রয় কার রে। তাহলে বলছে যে যখন মানুষ মারা যায় বা যখন মানুষের মৃত্যু হয় বা জন্ম হয়, তখন কি কোনো ট্যাগ থাকে মানুষের যে এই যে আমি এই ধর্মের, আমি এইটা, বা আমি এই গোত্র থেকে আসছি, এই সম্প্রদায় থেকে আসছি, এই ধর্ম থেকে আসছি? মানুষের জন্ম বা মৃত্যুর সময়গুলো থাকে শরীফুল? হ্যাঁ। জেতের চিহ্ন রয় কার রে। গর্তে গেলে কূপজল কয়, গর্তে গেলে সেটা কি হয়ে যায়? কূপজল হয়। গঙ্গায় গেলে গঙ্গা জল, মানে গর্তের কূপজলটা এখানে কি বুঝাইছে? মানে কূপজল তো কূপজলে মানে মিডিয়াম টাইপের কিছু বোঝায়, কিন্তু গঙ্গা জল কিন্তু হিন্দুদের আবার পবিত্র একটা জল। বুঝতে পারতেছো? ওকে। মূলে এক জল সে যে ভিন্ন নয়, জিনিসটা কি? পানিই তো। কূপের জল হোক গঙ্গার জল হোক, জিনিসটা কি আমার? পানি। জিনিসটা কি আমার? পানি। সেটা ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। জাস্ট কি আমার পাত্রের কারণে সেটা কি হয়েছে? ভিন্নতা হয়েছে। এই লাইনটার মানে কি বুঝাইছে বলো তো? আমরা রক্তে মাংসে কিন্তু মানুষই হিসাবে, কিন্তু আমাদের খালি ধর্ম আর সম্প্রদায়টাই কি আমাদেরকে আলাদাভাবে আইডেন্টিফাই করে। বুঝতে পারছো? জগৎ বেড়ে জেতের কথা, জগৎ মানে কি? পৃথিবীতে জেতের কথা লোকে গৌরব করে যথাতথা। এই জাত নিয়ে মানুষ কত গৌরব করে না? ওই যে আগের কালে ওই জমিদারি প্রথা ছিল না? হ্যাঁ, চৌধুরী বংশ বা এরকম একটা জমিদারি প্রথা ছিল না? ওই যে কাজের লোকদের একদম নিচে চোখে দেখতো, বিছি মানে গালি মারতো। জমিদাররা এরকম ছিল, কিন্তু ওনারা মানে গরিবদের দেখতে পারতো না, কাজ করাইতো। নিজেদের একটা বংশ পরম্পরা ছিল যে হ্যাঁ তুই কেন ওই গরিবের সাথে মিশোস, এরকম একটা ছিল। বুঝতে পারছো? ওকে। জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথাতথা, লালন সে জেতের ফাতা বিকিয়ে দিছে 7 বাজারে। এটা মানে কি বলো তো? জেতের ফাতা মানে কি বলছি? জেতের ফাতাটা মানে কি? বিকিয়ে দিয়েছে 7 বাজারে। হ্যাঁ, কি বলছে?
জাত বা ধর্মের, তিনি এই বৈশিষ্ট্যকে কি করছে, বিক্রি দিয়েছে সাত বাজারে, মানে কি তিনি এইগুলোর কোনো কি করে না, কেয়ার করে না, দ্যাটস ইট, সিম্পল। এই নন চালান্ট, ওকে ঠিক আছে, শেষ, ওকে পজ পজ পজ।